এটা নিয়ে অবশ্যই কথা হবে পার্টির সাথে। ডাকসু নির্বাচনে আবিদের পক্ষে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। খোদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্রেরও সহযোগিতা পাননি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ। এমনকি প্রচারণায় ছাত্রদলের নেতাকর্মীরা এড়িয়ে গেছেন আবিদুলকে। গণসংযোগে হলে হলে যখন আবিদ, ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে সটকে পড়েন ছাত্রদল নেতারা। এমন একটি পরিস্থিতিতে গিয়ে এই দৃশ্য। যেখানে দেখা যায় আবিদ আসার খবর জেনেই ছাত্রদল নেতারা চলে গেছেন। এই ভিডিওতে সেই দৃশ্যটি ধরা পড়ে। পার্টিকে নালিশ দেবেন আবিদ এমন কথাও বলা শুরু করেন। তখনই বুঝতে পারেন সাংবাদিকের মাইক্রোফোন তার শার্টে লাগানো। হতচকিত হয়ে পড়েন, খুলে দেন মাইক্রোফোন। কিন্তু তখন আর বোঝার বাকি রইল না আবিদকে সহযোগিতা করছে না ছাত্রদল। এদিকে ভোট গণনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গণেশ চন্দ্র ভিসির সঙ্গে টেবিল চাপড়ে উত্তেজিত হয়ে পড়েন এবং কেন্দ্রীয় সভাপতির সামনে ভিসিকে ধমক দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এই ঘটনাও সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। সেই গণেশই পেছন থেকে আবিদকে কোনো সমর্থন দেননি, উল্টো বিপক্ষে কাজ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভূমিধস যে বিজয় দেখা গেছে, সেটা নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। দিনভর উৎসব মুখর পরিবেশে যে ভোট চলছিল, দিন শেষে সেটি অভিযোগ আর পাল্টা অভিযোগে রূপ নিতে থাকে। দুইটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট বলেই মত পর্যবেক্ষকদের। সন্ধ্যার দিকে গণনার মুহূর্তে আবিদ ছুটতে থাকেন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে। তখন প্যানেলের সদস্য ছাড়া উল্লেখযোগ্য কোনো ছাত্রদল নেতা ছিল না তার সঙ্গে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের তেমন কাউকে দেখা যায়নি। মাত্র গুটি কয়েকজন নিয়ে তিনি ঘুরছিলেন একের পর এক কেন্দ্রে। এমনকি তার সঙ্গে যতজন না নেতাকর্মী ছিলেন, তার চেয়ে বেশি সাংবাদিক ছিলেন তার এই ছোটাছুটির দৃশ্য ধারণে। তবে ততক্ষণে পরাজয়ের ঘণ্টা বাজতে থাকে আবিদের। তার সঙ্গ ছেড়ে এজিএস প্রার্থী মায়েতকে দেখা যায় হলের ক্যান্টিনের দিকে চলে যেতে। অন্যরা যখন ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের সামনে, ছাত্রদল তখন রণভঙ্গ দিয়ে ক্যাম্পাস ছাড়ে। চলে যান আবিদ। দেখা যায়নি আর শেখ তানবীর বাড়ি হামিমকেও।